আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইফতেখারুল আলম, ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ। আজকে আলোচনা করব স্ট্রোকের ঝুঁকি নিয়ে। স্ট্রোক একটি ভয়াবহ বিপদ যা হঠাৎ করে জীবনের গতিপথ বদলে দিতে পারে। কিছু প্রধান ঝুঁকির মধ্যে এখনই মনোযোগ দিলে আমরা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে পারি। চলুন জেনে নেই স্ট্রোকের প্রধান 5টি ঝুঁকি এবং কিভাবে এগুলো থেকে নিজেকে রক্ষা করা যায়। এক, উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ হচ্ছে স্ট্রোকের সবচেয়ে বড় ঝুঁকি। রক্তচাপ যদি নিয়মিত 140/90 এর বেশি থাকে, তাহলে মস্তিষ্কের রক্তনালী ফেটে যেতে পারে বা ব্লক হয়ে যেতে পারে। রক্তচাপ নিয়মিত পরিমাপ করুন, প্রয়োজনে ওষুধ নিন এবং কম লবণ এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। দুই, ডায়াবেটিস। ডায়াবেটিস মস্তিষ্কের রক্তনালীগুলোকে দুর্বল করে ফেলে, ফলে স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে বেড়ে যেতে পারে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখুন, চিনিমুক্ত খাবার খান, নিয়মিত ব্যায়াম করুন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। তিন, ধূমপান ও তামাক সেবন। আপনি যদি এখনও ধূমপান করেন বা জর্দা, গুল ইত্যাদি খান, তাহলে সতর্ক হন। তামাক মস্তিষ্কের রক্তনালী সরু করে এবং জমাট বাঁধা রক্তের ঝুঁকি বাড়িয়ে তোলে। সুতরাং আজই সিদ্ধান্ত নিন, ধূমপান ও তামাক ছেড়ে দিন। আপনার জীবন আপনার পরিবারের জন্য। চার, স্থূলতা ও শারীরিক অক্রিয়তা। অতিরিক্ত ওজন এবং অলস জীবনযাপন স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। আপনি প্রতিদিন অন্ততপক্ষে 30 মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। ওজন কমান এবং সুস্থ থাকুন, কারণ একটু সচেতনতাই আপনাকে বড় বিপদের আশঙ্কা থেকে বাঁচিয়ে তুলতে পারে। 5, অনিয়মিত কোলেস্টেরল। রক্তে অতিরিক্ত কোলেস্টেরল রক্তনালী আটকে দেয়, যা স্ট্রোকের কারণ হতে পারে। নিয়মিত রক্তের লিপিড প্রোফাইল চেক করান, ফাস্টফুড কম খান, প্রচুর সবজি এবং ফল আর স্বাস্থ্যকর চর্বি যেমন অলিভ অয়েল ব্যবহার করুন। এগুলো মেনে চললে স্ট্রোকের ঝুঁকি অনেকাংশেই কমে যাবে। নিজের এবং পরিবারের জন্য এখনই সতর্ক হন। ধন্যবাদ।